তুমি কি হয়েছো মা? আমার সোনা পাখি হয়েছে তুমি, লক্ষ্মী সোনা হয়েছে তুমি মা। কি মনি, কি দেখো মনি, কি দেখো তুমি এভাবে আমার দিকে? আবার হাসি দাও, আবার হাসি দাও। হাত খাওয়া যায় না মা, তুমি এইভাবে হাত খাও? হাত খাওয়া যায় না, যায় না যে হাত খাওয়া। মেয়েকে এখন গোসল দিয়ে দিচ্ছি। এদিকে দেখো মা, মেয়েকে গোসল করিয়ে দিলাম। এখন একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব, দেখি ঘুমায় কিনা। অনেক চেষ্টা করেও ঘুম পাড়াতে পারলাম না। এখন ওর পাশে বসে আমি একটু বাদাম খাই। তুমি খাবা? তুমি বাদাম খাবা? সেজন্য ওরকম করে তাকিয়ে আছো। খাবা তুমি? বড় হও। বড় হও মা, তাহলে খেতে পারবা। এখন যে তোমার খাওয়া যাবে না। ওকে অনেক কষ্টে একটু ঘুম পাড়িয়ে দিলাম। কারেন্ট নাই, সেজন্য চার্জার ফ্যান দিয়েছি চালিয়ে। এখন আমি একটু কাজ করব। গতকাল চিংড়ি মাছ বেগুন দিয়ে ভাজি করেছিলাম, সেগুলো আছে। এখন একটু মসুর ডাল করব। দেখি কতটা কি করতে পারি। আমার মেয়ে তো বেশিক্ষণ ঘুমায় না, তাড়াহুড়ো করে করতে হবে। কোনো মতে শুধু ভাত বসিয়েছি, ডালটা বসিয়েছি। ডাল রান্না শেষই করতে পারিনি, মানে ডাল সিদ্ধই হয়নি, তাতে আমার মেয়ে উঠে গিয়েছে। তো চলে আসলাম, কলা খাবো আর ওর সঙ্গে সময় কাটাবো। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। মা, আমি কলা খাই, কলা খাই। তুমিও খাবা কলা? তুমি কলা খাবা? বড় হলে খাইও মা। এগুলো বিচি কলা, প্রচুর আয়রন এগুলোতে। আমার একটু আয়রন স্বল্পতা আছে, ডক্টর খেতে বলেছে, সেজন্য নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। ও যখন পেটে ছিল তখনও আমার হিমোগ্লোবিন কম ছিল। বিসমিল্লাহ। মা, সোনা মা, এইদিকে মা, এইদিকে দেখো, এইদিকে পাখি। কি দেখো উপরে মা? কি দেখো উপরে? ফ্যান দেখো, ফ্যান দেখো তুমি। সবাই মাশাআল্লাহ বলবেন কিন্তু। আমার মেয়েটা দিন দিন বড় হয়ে যাচ্ছে। সেদিনেই তাকে হসপিটাল থেকে নিয়ে আসলাম, কত ছোট। সোনা পাখি। এখন সন্ধ্যাবেলা, মেয়ে ওর বাবার সঙ্গে আছে। আমি এখন একটু রান্নাঘরে কাজ করব। যদিও বা আমার মেয়ে বেশিক্ষণ এখানে থাকবে না, একটু পর পর চিল্লানি দিবে আর আমাকে চলে আসা লাগবে। ও শুধু আমার কাছেই থাকতে চায়, অন্য কারো কাছে বেশি থাকতে চায় না। যাই হোক, ও খেলুক একটু, আমি কাজগুলো করে নেই। সেই যে দুপুরে ডাল সিদ্ধ করে রেখেছি, বাগার দিতে পারিনি। এখন ডালগুলো বাগার দেব। ডালটা বাগার দিলাম, পাতলা করে করেছি। আমার হাজবেন্ড ঘন ডাল বেশি পছন্দ করে না। এখন একটু আলু ভাজি করব। পেয়ারা কেটে নিয়ে আসলাম, মেয়ের পাশে বসে একটু খাই, তারপর গিয়ে বাকি কাজ করব। কাজ করার সময় ভিডিও করা হয় না।
কারণ অল্প সময় অনেক কাজ করে ফেলতে হয়। ভিডিও করলে তো কাজ দ্রুত শেষ হয় না। কি দেখতেছো আম্মা? আমার খাওয়া দেখতেছো? আমার খাওয়া দেখতেছো তুমি? এই লোহার কড়াই আর মাটির ঢাকনাটা আমার শাশুড়ির। ছোট সাইজ হওয়াতে উনি বেশি ইউজ করতো না, তাই ওনার কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি। চাক চাক করে আলু কাটলাম, এগুলো একটু ভাজা করব। লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। নামানোর আগে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দেবো, একটু পোড়া পোড়া করে ভাজবো। ডালের সঙ্গে এই আলু ভাজিটা খেতে অনেক ভালো লাগে। এগুলো আমাদের রংপুরের আলু, ঢাকায় বেশি একটা পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায়। আমি বাসা থেকে নিয়ে এসেছি এগুলো। রাতের খাবার খেতে বসলাম। মেনুতে আছে ডাল, আলু ভাজি, গতকালকের চিংড়ি বেগুন দিয়ে যে মাছের ভাজি করেছিলাম সেটা, আলু ভর্তা আর এক টুকরো লেবু। মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, এখন খেয়ে নেই। বিসমিল্লাহ। মা গুড মর্নিং। তুমি খেলতেছো? আন্টিদেরকে হাই দাও, বলো যে হাই আন্টিরা, গুড মর্নিং। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুম থেকে উঠে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে আলু সিদ্ধ দিয়েছি, আলুর ভর্তা করব। মেয়ের কাঁথা কাপড়গুলো ধুয়ে দিলাম, এখন ছাদে নিয়ে যাব এগুলো। সকালে কিছু কেচে দিলাম আর গতকালকের কিছু ছিল। আজকের রোদটাও ভালো। এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। মেয়ে ওর বাবার কোলে। সারাদিন একবারই বিছানা গোছানো হয়, যাতে সারাদিন বাচ্চাকে নিয়ে বিছানায় থাকি। মেয়ের রেক্সিনটা বিছিয়ে দিলাম। মেয়ের বালিশ, এগুলো ওর কাঁথা কাপড়। ভাত হয়ে গিয়েছে, এখন আলুর ভর্তা করব। ভর্তাটা হয়ে গিয়েছে, এখন শুধু তেল আর পেঁয়াজ দিয়ে তুলে নেব। গতকাল রাতে যে ডাল করেছিলাম, আলু ভাজি করেছিলাম, ওগুলো আছে। ডাল ভর্তা দিয়ে হয়ে যাবে সকালে। দুপুরে ডিম ভাজি করে খেয়ে নেব, আর রাতে আপনাদের ভাইয়া আসলে রান্না করব। এই হচ্ছে আমার সকালের খাবার। একটু মাছ ভাজি ছিল, আলু ভাজা, আলুর ভর্তা, লেবু আর ডাল। ভাত খাবো। আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাড়াহুড়া করে ভাতটা খেয়ে নিয়ে তারপর ওকে কোলে নিতে হবে, আর শুয়ে থাকবে না। বিসমিল্লাহ। মেয়েকে নিয়ে একটু ছাদে আসছি। ঘরের মধ্যে শুধু করে চিল্লাচিল্লি করতেছে। কাকে দেখা যায় মা? দেখো তো, দেখো
কাকে দেখা যায়? কাকে দেখা যায়? কাকে দেখা যায়? তোমাকে?